বাজার করবে, ফুটপাতে দোকান বসবে, সবই ঠিক আছে, কিন্তু শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। দোকান করার কারণে যদি কোনো বর্জ্য তৈরি হয়, ওনারা যেন এগুলো সাফ করে, গাজীপুরের গাড়ি যেন আটকে না থাকে, এই জন্য মূলত আজকে বসা। অতিরিক্ত যাত্রীদের কাছ থেকে ভাড়া যাতে আদায় না করে এবং মালিক পক্ষ যেন বাসের মধ্যে সিসি ক্যামেরা তৈরি করে। ঈদের আগে এবং ঈদের পরে ট্রাক, লরি এগুলো আমরা বন্ধ করে দিব। থ্রি হুইলারের বিষয়ে যেটা আমরা বলতে চেয়েছি যে সড়কে শৃঙ্খলা রাখতে হবে। উল্টো পথে আসা অথবা মহাসড়কে চলে আসা, এই বিষয়গুলো কেন্দ্রীয়ভাবে নিষেধ করা হয়েছে। এগুলো ওনারা মেনে চলবেন, আমরা আশা করি। আমরা এই মিটিং থেকেও তাদেরকে জানিয়েছি তারা যেন এইগুলো মেনে চলে। এবং আমরা যারা ফুটপাতে বাজার বসান বা বাজার রাস্তায় চলে আসে, বাজার করবে, ফুটপাতে দোকান বসবে, সবই ঠিক আছে, কিন্তু শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। তাদেরকে আমরা যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি মিটিং থেকে, সেটা ওনারা রাস্তায় যেন না আসে। এবং আমরা এটাও বলার চেষ্টা করছি ওনারা একটা ভলান্টিয়ার টিম তৈরি করতে পারে, ওই টিমটাই দেখাশোনা করবে যেন রাস্তায় না আসে। এবং এই দোকান করার কারণে যদি কোনো বর্জ্য তৈরি হয়, ওনারা যেন এগুলো সাফ করে। আপনারা যে গাড়িগুলো বের করে দিব, আমরা চাচ্ছিলাম যে স্মুথলি যেন বের হয়। সেটার একটা পয়েন্ট হিসেবে গাজীপুরকে আমরা চিন্তা করেছি যে গাজীপুরের গাড়ি যেন আটকে না থাকে, এই জন্য মূলত আজকে বসে আমরা যেই সিদ্ধান্তগুলো নিয়েছি। প্রথমত সিদ্ধান্ত হচ্ছে যে এই রাস্তাগুলোর কারণে যানজট স্লো হয়, কিছু টুকিটাকি কাজ করার ব্যবস্থা আছে। সড়ক জনপথ অধিদপ্তর, গাজীপুর সিটি কর্পোরেশন, তারা এই কাজগুলো করে দিবে বলেছে। এই কাজগুলো করার কারণে আমরা চিন্তা করবো যে যেই স্পিডে গাড়িগুলো যাওয়ার কথা, স্পিডটা কমবে না, গাড়িগুলো স্মুথলি যাবে, যানজটের সৃষ্টি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিভিন্ন সড়কের শৃঙ্খলা আনার জন্য বেশ কিছু মোবাইল কোড করবো। জেলা প্রশাসনকে আমরা যে বলেছি, জেলা প্রশাসন এটা কোঅর্ডিনেট করবে। সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, তারপরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, তারপরে পুলিশ যারা আছে তারা বসে একটা সিদ্ধান্ত নেবে কোথায় করবে, কখন করবে, কোন সময় করলে যানজটের সৃষ্টিও হবে না এবং সড়কে একটা শৃঙ্খলা থাকবে। দ্বিতীয় সিদ্ধান্ত আমরা নিয়েছি যে সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনাগুলো করবে। বেশ কিছু ময়লা দেখবেন আপনারা রাস্তায় পড়ে আছে, সিটি কর্পোরেশন যেটা জানালেন আমাদেরকে, ওনারা নিয়মিত বেসিসে করবে। ঈদের আগে কখনোই কোনো ময়লা জমে থাকার সিচুয়েশন তৈরি হবে না, সেটা সিটি কর্পোরেশন আমাদেরকে অঙ্গীকার করেছে। এবং সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জন অফিস তারা কিছু মোবাইল টিম রাখবে, স্বাস্থ্যসেবার জন্য মোবাইল টিম রাখবে, সেই টিমগুলো কাজ করবে। তো এইভাবে আমরা চিন্তা করেছি যে সড়কে যাতে যানজট না থাকে। এবং আমাদের মালিক প্রতিনিধি যারা ছিলেন, শ্রমিক প্রতিনিধি যারা ছিলেন, তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করেছি অতিরিক্ত যাত্রীদের কাছ থেকে ভাড়া যাতে আদায় না করে এবং মালিক পক্ষ যেন বাসের মধ্যে সিসি ক্যামেরা তৈরি করে। তাহলে হয়তো অন্তত আমরা কিছুটা হলেও নিরাপত্তা দিতে পারবো।